হচ্ছে তরমুজের যেই সাদা অংশটা যেটা আমরা ফেলে দিই না, এই যে খোসায় দেখো, এই যে খোসা, এগুলো আমরা ফেলে দিই, খাই না। তো বিগত 2-3 বছর ধরে আমরা এটা ফেলেই দিচ্ছি। তা আগের বছর আর এবছর আমরা এইটা ফেলে না দিয়ে এই তরকারির মতন রান্না করে আমরা খাচ্ছি। এটা রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে খুব ভালো লাগবে। এইটা তোমরা করে মাকে বলতে পারো, কারণ এত দাম দিয়ে একটা তরমুজ কিনে সেটা যদি ফেলে দেওয়া হয়, আর এইটাতে তো সব এই জিনিসটা থাকে পুরো, বুঝতে পারছো? এটা তরমুজের সেই যে সাদা যেটা আমরা ফেলে দিই, যেটা খাই না, এই তো এই খোসাগুলো তো এই খোসা তো চচ্চড়ি হয় না মা? খাওয়া যাবে চচ্চড়ি? যাই হোক, একটা 5 মাসেরই তরকারি তোমরা রান্না করে করতে পারো বাড়িতে জানিয়ে মাকে। আর এখন তো তরমুজ নেই, তো এখন না খুব খিদে পাচ্ছে, আমি বসে বসে এগুলো বসে চিবাচ্ছিলাম। একবার তোমরা ট্রাই করে দেখতে পারো, এটা কিন্তু খুব একটা খারাপ লাগে না। আমি জানি না সোমবারে কি কি দেয়, ওই 5 মাসের তরকারি ঠিক যেভাবে রান্না করে সেভাবে রান্না করে। হ্যাঁ, 5 ফোড়ন দেয়। যাই হোক, আমি ভাই এগুলো তো দক্ষ নই একদমই, আমি বেকার একটা মানুষ। আমার মা যতদিন আছে আমার শান্তি, কপালে শান্তি আছে। মার পরে যে কি হবে না, আমি কি করবানি মা একা একা, আমি তো ঠিক করে কিছু করতেও পারি না। তো ওরে শিখতে, আমি তরকারি রান্না করতে পারি না, খুব আজব। কারোর জন্য না, নিজের জন্য শুধু। আমার মা না এই কথাটা সবসময় বলে যে কখনো কারোর জন্য কিছু মানে করো না, নিজের জন্য সবসময় শিখে রাখো। এটা খুব ভালো একটা শিক্ষা এই জিনিসটা। আমি আমার ছেলেমেয়ের এইটা বলবো যে কখনো অন্য কারোর জন্য কিছু করো না, নিজের জন্য শিখে রাখো, নিজের জন্য রান্না করে রাখো। কখনো কখনো ছেলেরাও আছে জানেন তো, নিজের জন্য নিজেরা রান্না করে, খুব ভালো লাগে আমার যখন দেখি কোনো ছেলে বলে আমি জামা কাপড় কাচতে পারি, রান্না করতে পারি, থালা বাসন মাজতে পারি, সব কিছু করতে পারি। যাক, ট্রাই করে দেখতে পারেন। বাই।